শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বন্ধুরা, আজ নবান্ন, তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে যাবার পর ওদিকে তো বাড়ির কাজ সব হয়ে গেছে, ওদিকের কাজ মা বাগিয়ে নিয়েছেন আর এদিকে আমি ঘরটা মুছে নিলাম। এদিকে বাবা গিয়েছিলেন মাছ কিনতে। আজ যেহেতু নবান্ন তাই পুকুরে মাছ ধরা হয়, তাই দেখো দুটো মাছ কিনে এনেছেন। তো এই মাছগুলো এখন মা বেছে নেবেন। আর এইখানে দেখো আর একটা মাছ বাছা হচ্ছে, পাঙ্গাস মাছ। তো এই মাছটা পিসি কিনে দিয়েছেন, তো আজকে এখানেই রান্না হবে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো পিসি বলেছেন এই মাছটা যেন এখানেই রান্না করা হয়। তো ওর জন্য মা দেখো মাছগুলো এখন কেটে নিচ্ছেন। তো কেটে নেবার পর মা এদিকে ধুয়ে নিয়ে চলে আসবেন আর আমি ওদিকে রান্নাগুলো করে নেব। মা এদিকে মাছটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে আসার পর মা যাবেন পুজো দিতে। যেহেতু পুজো হবে তো মা পুজো দিতে যাবেন ওদিকে, আর আমি এদিকে রান্নার কাজগুলো সেরে নেব। আর এদিকে দেখো হাঁড়ি কড়াই মেজে রাখা হয়েছে, আর তার সঙ্গে দেখো বটিটাও ধুয়ে নিয়েছি। এখন সবজিগুলো কেটে নেব। বন্ধুরা, এদিকে বললাম বৌদিকে সবজিগুলো কেটে নেওয়ার জন্য, তাই দেখো বৌদি সবজিগুলো কেটে নিচ্ছে। আর এদিকে দেখো শাক কাটা হয়ে গেছে, তার সঙ্গে বেগুন ভাজা হবে, তো সেই জন্য বেগুনটাও কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো পালং শাক কাটাও হয়ে গেছে, তার সঙ্গে বৌদি এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছে। তো বৌদি এদিকে সবজি কাটছে আর আমি ওদিকে স্নানটা সেরে তারপর রান্নাটা বসিয়ে দেব। বন্ধুরা, এদিকে দেখো আমি স্নান সেরে চলে এসেছি। স্নান সেরে আসার পর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো ওদিকে ভাত হচ্ছে, তো আমার চাল দেওয়াও হয়ে গেছে। এখন চালটা ভালো করে নেড়ে নিলাম যাতে বসে না যায়, তো সেই জন্য দেখো খুন্তি করে নেড়ে নিলাম। তো চলো এখন ভাতটা হতে থাক। আর আজকে জানো তো নতুন চালের রান্না হচ্ছে, তো দোকান থেকে কিনে আনা হয়েছিল। তো এখনও তো বাড়ির যে ধান আছে সেগুলো তো এখনও সেদ্ধ করা হয়নি, সেই জন্য দোকান থেকে কিনে আনা হয়েছিল। তো সেগুলো কি এখন রান্না করা হচ্ছে। তো এই ভাত একটু দেরিও হবে যেহেতু দোকান থেকে কিনে আনা হয়েছে। তো ভাতগুলো এখন হতে থাক। আর এদিকে দেখো সবজিগুলো কেটে রাখা ছিল, তো সেগুলো না ধোয়া হয়নি, তাই এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ধুয়ে তারপর রেখে দেব। এখন বাজে 10টা। তো মা ওদিকে মাছগুলো ধুয়ে দেওয়ার পর মা গেছেন স্নান সেরে পুজো দিতে। তো পুজো তো এখনও হয়নি, তো সেজন্য এখনও নবান্ন খাওয়াও হয়নি। তো মা ওদিকে পুজো দিয়ে আসবেন, তারপরে নবান্ন খাওয়া হবে, না হলে তো পুজো না হলে তো খাওয়া যাবে না। তো সেজন্য পুজো দিয়ে আসার পর এদিকে নবান্ন হবে আর আমি এদিকে রান্নাগুলো করে নেব। আর রান্না হতেও অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু ভাতটা অনেকক্ষণ হবে, তার সঙ্গে অনেকগুলো রান্নাও করতে হবে। তো সেই জন্য আর অনেকগুলো তো মাছ আছে সেগুলো ভাজতে হবে। তো ওদিকে বৌদিকে বললাম গ্যাসে ভাজার জন্য, তো বৌদি ওদিকে গ্যাসে মাছগুলো ভাজছে আর আমি এদিকে রান্নাগুলো করে নিচ্ছি। বন্ধুরা দেখো এদিকে বৌদি মাছগুলো ভেজে নিচ্ছে আর অনেকগুলো মাছ আছে, তো ওগুলো তো ভাজতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই বৌদিকে বললাম গ্যাসে ভাজার জন্য। তাই বৌদি এখন গ্যাসে মাছগুলো ভেজে নিচ্ছে। বন্ধুরা, এদিকে দেখো মা পুজো দিয়ে চলে এসেছেন। পুজো দিয়ে আসার পর এদিকে দেখো ছেলেকে আর ভাইজিকে দিয়ে দিয়েছে নবান্ন, তো ওরা এখন খাচ্ছে। আর এই নবান্নতে শুধু দাদা আর বৌদি আর তার সঙ্গে ভাইজি এসেছে, আর কেউ আসেনি। আর ননদও আসেনি, তার কারণ জামাইবাবুর শরীরটা খারাপ, তো সেই জন্য ননদ আসতে পারেনি আর জামাইবাবুও আসতে পারেনি। তো ভাগ্নিকে আর ভাগনাকে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু ভাগ্নের পরীক্ষা আছে, তো সেই জন্য আসবে না। ওরা যদি আসতো তাহলে দাদা গিয়ে ওদেরকে আনতো। তো যাই হোক, এদিকে তো নবান্ন ছেলে আর ভাইজি খাচ্ছে, আর তার সঙ্গে এদিকে দেখো দাদাকেও দিয়ে দেওয়া হয়েছে। ভাইজি আর ছেলে ঘরের মধ্যে খাচ্ছিল, তো দাদাকে এখানে দিয়েছি বলে ওরাও বলছে আমরা ওখানে গিয়ে খাবো। আর ঘরের মধ্যেটা যেহেতু ঠান্ডা রয়েছে আর বাইরেটা দেখো রোদ রয়েছে, আর এখন তো ঠান্ডার সময়, তো আমরা ঘরের মধ্যে খাই না, এই উঠানেই বসেই খাই, তোমরা তো দেখেছো অনেকবারই। তো যাই হোক, ওরা এখন নবান্ন খাচ্ছে, তারপর আমরা একসাথে খেয়ে নেব যেহেতু পিসি এখনও আসেননি। তো পিসি আসার পর আমরা খেয়ে নেব।
আর আমার দেখো এদিকে ভাত রান্না হয়ে গেছে। ভাতটা নামিয়ে নেবার পর এখন দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি, তারপর বাকি রান্নাগুলো করে নেব। ওদিকে মা গেছেন পিসিকে ডাকতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এদিকেও তো খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য পিসিকে ডাকতে গেছেন। বন্ধুরা এদিকে দেখো পিসি চলে এসেছেন। পিসি চলে আসার পর আমরাও দেখো নবান্ন খেতে বসে পড়েছি। এখন বাজে 12টা, আর অনেকটা বেলা হয়ে গেছে। দেখো এই 12টার সময় নবান্ন খাচ্ছি, আর ভাত তো খেতে হবে অনেক দেরিতে। ওর জন্য অল্প অল্প করে সবাই নিয়েছি, শুধু ফলগুলো একটু বেশি হয়ে গেছে, যেহেতু ফলটা মা বেশি করে কেটে দিয়েছেন সেই জন্য। আর ওদিকে আমার এখনও রান্না হচ্ছে, তো ওদিকে রান্না বসিয়ে এদিকে নবান্ন খেতে এসেছি। তো বন্ধুরা চলো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, আর রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ওদিকে এখনও রান্না হচ্ছে। তো এদিকে সব রান্না কমপ্লিট হয়ে যাবার পর ওদিকে বসিয়েছি মাছের টক। তো এদিকে বাঁধাকপির তরকারি আর তার সঙ্গে বেগুন ভাজা, আর এদিকে হয়েছে পালং শাকের তরকারি আর মাছের ঝাল আর শাক ভাজা। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু এখন 2টো বেজেই গেছে। আর এদিকে দেখো মাছের টক হচ্ছে। বন্ধুরা এখন বাজে বৈকাল 4:30, আর আমাদের খাওয়া দাওয়া করতে না 3টে বেজে গিয়েছিল। তো ওর জন্য আর শেয়ার করা হয়নি। আর এখন দেখো শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর এগুলোকেও তোলা হয়নি। তো এদিকে দেখো শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর অনেকক্ষণ তো শুকিয়ে গিয়েছিল কিন্তু আর তোলাই হয়নি। তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, তুলে নেবার পর ঘরের মধ্যে গুছিয়ে রেখে দেব। আর এদিকে দেখো ভাইজিও বলছে আমি ওখানে উঠবো, আর আমি বলছি না বালি আছে, উঠতে হবে না। তো যাই হোক বন্ধুরা চলো এদিকে জামাগুলো গুছিয়ে রেখে দিই। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা, আর এদিকে দেখো আমার রান্না হচ্ছে। তো ভাত রান্না হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবার পর এদিকে দেখো মাছের ঝোল চাপিয়েছি। আর অন্ধকার তো তাই টর্চ জেলে দেখাচ্ছি। মাছের ঝোলটা নামিয়ে নেবার পর দুপুরের অল্প মাছের ঝাল ছিল, তো সেটাও দেখো গরম করে নিচ্ছি। তো চলো বন্ধুরা এদিকেও আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে রাত্রি 9টা, আর আমরাও দেখো এদিকে খেতে বসে গেছি। তো তোমাদের সঙ্গে তো দুপুরের খাবার শেয়ার করা হয়নি, তো দেখো রাত্রির খাবারটা শেয়ার করলাম। তো দাদা বৌদি আমি মা বাবা আর তার সঙ্গে ছেলে সবাই আমরা একসাথে এখন খেয়ে নিচ্ছি। আর দেখো তার সঙ্গে আলু সেদ্ধও করেছিলাম, তো সেই জন্য অল্প করে আলু ছানাও নিয়ে নিয়েছি। আর ভাইজিও ওদিকে ঘুমিয়ে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল। দেখা হবে নতুন একটি ব্লগে। তো তোমাদের আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।